আজ তোমাদের সাথে শেয়ার করব আমার অত্যাধিক পছন্দের একটা রান্না, ফিশ বেগম বাহার। এটা কিন্তু ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে ভীষণ ভালো লাগে খেতে। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 5 পিস বড় বড় সাইজের কাতলা মাছ। এবার এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার কড়াই দিলাম সর্ষের তেল। এবার মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে এটাকে একটা প্লেটে তুলে নিতে হবে। এবার বাকি সর্ষের তেলে দিতে হবে জিরে, 3-4টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে 3-4টে বড় সাইজের পেঁয়াজ কেটে টুকরো করে দিয়ে ভালো করে ভাজতে হবে। এই সময় দিতে হবে একটু চিনি। ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সার জারে নিচ্ছি 2 চামচের মতো পোস্ত, সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা নারকেল কোড়া, আর 4-5 কোয়া রসুন। তো আর পেঁয়াজের ভাজার সময় এবার পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে, 3-4টে টমেটো আমি ভালো করে ভেজে নেব। মশলাটা এদিকে রেডি হয়ে গেছে। এবার মশলা বাটাটা দিয়ে দিতে হবে পেঁয়াজ আর টমেটো ভাজার মধ্যে, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিতে হবে। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। একটু জল দিতে হবে, নয়তো তলায় কড়াটা লেগে যাবে। দেখুন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে প্রায়। এবারে দিয়ে দিলাম উপর থেকে একটু দই, 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। মশলাটা থেকে কিন্তু বেশ সুগন্ধ আসছে, পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে মাছগুলো। এবারে অল্প করে মাছগুলো আস্তে করে ফুটিয়ে নিতে হবে। এরপর থেকে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু একেবারেই হয়ে এসেছে। আশা করবো রেসিপিটা তোমাদের ভালো লাগবে।